তো আজকে এসে অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম, যেটা তোমরা সকলে জানতে পারবে। তো স্যারের সাথে আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো। এবং স্যার একটু বলুন, আমার ব্লগ যারা যারা দেখবে তাদের জন্য একটা স্পেশাল একটা ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টটা বলবে দিদি। তো ডিসকাউন্ট কোডটা সব ফলোয়ার্সদের জন্যে শুধু রেফারেন্স নিয়ে যে আমাদের ক্যাপশনে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কল করুন, আর সেটার জন্য আপনারা 15% ডিসকাউন্ট পাবে ফর এনি হেলথ স্ক্রিনিং। আপনাকে যেটা ফার্স্ট বললাম, রেসপন্সটা চেক করলেন, নেই আপনি সবার আগে একটা কাউকে হেল্প কল করুন, যে কেউ একটা এরকম অবস্থায় পড়ে আছে, কাউকে একটা হেল্প। এবার হেল্পের ক্ষেত্রেও দেখুন, ইন্ডিয়াতে যেটা, ইন্ডিয়া বলে না সব জায়গাতে চেষ্টা করবেন কাউকে আইডেন্টিফাই করে বলতে, যাতে মানে সে জানে যে না তার পালস নেই, তার মানে সে কিন্তু ঠিক আছে, তার মানে তার সে তখন জীবিত নয়। যদি পালস থাকে তার মানে জীবিত আছে। এবার আপনি তার বাকি ব্যাপারগুলো দেখলেন, যে তার কোথায় চোট লেগেছে বা কোনো কিছু। যদি না থাকে দেন ইউ হ্যাভ টু স্টার্ট দ্য সিপিআর। সিপিআর এর ক্রাইটেরিয়াটা বোঝাতে পারলাম, যে মানে সিপিআরটা আমি কখন করব? যদি কেউ আনরেসপন্সিভ হয়, পালস না থাকে, তবে সিপিআর। ঠিক আছে। এবার সিপিআর এর ব্যাপার হচ্ছে কি, সিপিআর আপনি দেওয়া শুরু করলেন, এবার সিপিআর দিতে দিতে আপনি তো কাউকে ফোন করে দিয়েছেন হেল্পের জন্য, সে যেই চলে এলো তখন সে এবার টেক ওভার করে দিতে, যেটা আপনি ম্যাডাম আমায় জিজ্ঞেস করছেন যে আপনি কিভাবে ভিকটিমকে হেল্প করতে পারবেন। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে পসিবল। গোটা ওয়ার্ল্ড ওয়াইড ডেটা বলছে যে যদি সিপিআর ঠিক করে দেওয়া হয়, তাহলে কাউকে বাঁচানোর রেট হচ্ছে 14%। আপনি জানেন আমাদের ইন্ডিয়াতে কত? একটা গেস। অন্যান্য জায়গায় অসুবিধা সেটা হচ্ছে, ধরুন মনে করুন একটা পেশেন্টের ব্রেন মেটস হয়েছে, মানে হয়তো ক্যান্সার ব্রেনেও ছড়িয়ে গেছে, তার সাথে তার স্ট্রোক হয়েছে বা কিছু একটা নিউমোনিয়া হয়েছে, সেটা কিন্তু সব জায়গায় ট্রিটমেন্ট একসঙ্গে হয় না। কারণ যেখানে ক্যান্সার সেন্টার সেটা কিন্তু শুধু ক্যান্সারেরই ট্রিটমেন্ট করে। বাট আমাদের এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে, এটা যেহেতু আমাদের সুপার স্পেশালিটি, তো মাল্টিপল স্পেশালিস্ট অ্যাভেলেবেল থাকায় আমরা কিন্তু একটা হোলিস্টিক ভাবে ক্যান্সারটাকে ট্রিট করতে পারি। কারণ দেখুন, নট নেসেসারি যে একজন ক্যান্সার পেশেন্ট যিনি অন কেমো, সে তো এখন আগের থেকে বেটার আছে, তারও কিন্তু নর্মাল মানুষের মতন জ্বর সর্দি কাশিতে হতেই পারে, ওটার সাথে ওটাও ট্রিটমেন্ট হবে। ইয়েস, যেটা সব সময় হয় না। আগে স্ট্রোক দু ধরনের হয়, একটাই হচ্ছে রক্তের শিরা ছিঁড়ে যায়, তাতে রক্তক্ষরণ হয়, যেটাকে আমরা ব্রেন হেমারেজ বলি। আরেকটা হচ্ছে স্ট্রোক, যেটা হার্টের মতন হয়, রক্তের শিরায় ব্লক হয়ে যায়, তার ফলে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, সেটা থেকে একটা স্ট্রোক হয়। এবার প্রবলেম যেটা, সেটা হচ্ছে এই যে স্ট্রোক হলো, ইট উইল ডিস্ট্রয় দ্য নিউরন। নিউরন কিন্তু আর জেনারেট করে না। তো আপনি যত ডিলে করছেন, আপনার কিন্তু নিউরনাল ড্যামেজ তত বেশি বাড়ছে। সেই কারণেই আমরা চালু করেছিলাম এই স্পোকেন হাব মডেল, যাতে অন্যান্য জায়গায় কোথাও কেউ যদি আইডেন্টিফাই করে, ইমিডিয়েটলি যাকে তারা আমাদের কাছে পাঠায়, আমরা ট্রিটমেন্ট দিতে পারি। এই 4.5 ঘন্টার মধ্যে আমরা একটা মানে ওষুধ দিই, যাতে ওই ক্লটটা ডিজলভ হয়ে যায়। এবার রিস্ক কি নেই? রিস্ক আছে, একটা 6% রিস্ক আছে, বাট 94% চান্স যে তার ক্ষেত্রে সে হয়তো সেই যে একটা সাইড প্যারালাইসিস হয়ে যেত, সেটা আবার পাওয়ার। তো এই জায়গাটা আমরা ইয়ে করছি, আমরা প্রচুরভাবে কাজ করছি। আমাদের কাছে থ্রম্বেক্টমিরও এসে গেছে, মানে ভাস্কুলার সার্জনও আমাদের কাছে এসে গেছেন, যিনি স্ট্রোক স্পেশালিস্ট। এবং হবে কি, যে মনে করুন আমরা করলাম, গলালাম স্ট্রোকটা, বাট একটা এমন জায়গায় আছে যেখান থেকে পুরোটা বার করে দিলে হয়তো তার আরো রিকভারি হবে, সেই ফেসিলিটিটাও এখন আমাদের কাছে এসে গেছে। তো আমরা এখন সেই সার্ভিসটাও দিচ্ছি। আজকে এসে অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম, যেটা তোমরা সকলে জানতে পারবে। তো স্যারের সাথে আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো। এবং স্যার একটু বলুন। নমস্কার, আমি ডক্টর রম্যজিৎ লাহিড়ী, আমি সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড অ্যাকিউট কেয়ার। আর আমাদের এই সেটআপটা আপনি তো নিশ্চয়ই বলেইছেন যে এটা হাওড়াতে আছে। Yes, and we are working to improve the quality and safety of the patients. তো এবং অনেক কিছু আপনি বললেন, যেটা প্রচুর মানুষের হেল্প হবে, প্রচুর মানুষ ইমার্জেন্সি
মোমেন্টে যেগুলো করতে পারবে সেগুলো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। একদম একদম একদম। আমরা অ্যাকচুয়ালি প্রত্যেক দিন কিছু না কিছু শিখি। আজকে আমি অনেক কিছু শিখলাম মেডিকেলের, এবং তোমরাও আই হোপ শিখেছো। সো আমার ব্লগ যারা দেখবে তাদের জন্য একটা স্পেশাল একটা ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টটা বলবে দিদি। তো ডিসকাউন্ট কোডটা সব ফলোয়ার্সদের জন্য সৌরদর রেফারেন্স নিয়ে যে আমাদের ক্যাপশনে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কল করুন, আর সেটার জন্য আপনারা 15% ডিসকাউন্ট পাবে ফর এনি হেলথ স্ক্রিনিংস অ্যাট নারায়ণা হেলথ হসপিটালস। ওকে, তো 15% ডিসকাউন্ট কিন্তু পাচ্ছ, অবশ্যই তাড়াতাড়ি কল করে নাও ওই নাম্বারে। আর সব কিছুর উপর তো একদম সব কিছুর উপর না, শুধু হেলথ স্ক্রিনিং। আচ্ছা, ওকে ওকে। ওকে, আর কদিন টাইমিং? টাইমের কোনো ব্যাপার। ওকে, তো তাড়াতাড়ি করে নাও ওই নাম্বারে বুকিং এবং হেলথ চেক আপ করিয়ে নাও। আর থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর। ওকে, টাটা।